বাংলাদেশকে অসন্তুষ্টিত করার জন্য তারা বিভিন্ন ধরনের পায়তারা চালাইছে, কিন্তু কোনো মতেই তারা সেটা বিশৃঙ্খলা করতে না পেরে সর্বশেষ সবচেয়ে নিরস্ত্র, ভদ্র, নম্র, বিনয়ী, দিনের দায়ী, আল্লাহওয়ালা যে মানুষগুলি টঙ্গী ময়দানে বিশ্বের মানবতার জন্য, ইসলামের জন্য কাজ করতেছিল, তাহাজ্জুদরত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, ভারতের র বাহিনী আমরা খবর পেয়েছি গোয়েন্দা সূত্রে, এবং ইসরায়েলের মোসাদ সম্পৃক্ত হয়ে বাংলাদেশের কিছু কুচক্রী এই 7 সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাদের উপরে খুনের এক নৈরাজ্যকার সৃষ্টি করেছে, ঠিক কিনা বলে? সুতরাং পার্শ্ববর্তী সরকার সন্ত্রাসীকে আমরা বলে দিব, তোমরা যতই রকম পাইতারা করো না কেন, আফগানিস্তানের সাথে 40 বছর সুপার পাওয়ার যুদ্ধ করেছে, কেউ এই ভূপৃষ্ঠে টিকতে পারে নাই, তারা নেজ গুটিয়ে সেখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। আমাদের ভূখণ্ড ছোট, আমাদের অস্ত্র কম, আমাদের সৈন্য কম, জনসংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের ঈমান এত মজবুত। ভারত তোমার পারমাণবিক থাকতে পারে, গোয়েন্দা থাকতে পারে, শক্তিশালী বাহিনী থাকতে পারে, অস্ত্র শস্ত্র থাকতে পারে, কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণের পাওয়ারফুল ঈমান আছে। যদি বেশি রকম পাইতারা করো, 71 সালের মতন, 24-এর মতন, আবার বাংলাদেশের তামাম সন্তানেরা, ওলামায়ে কেরামগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাস কেটে নিয়ে, বাসের ভাড়াটি দিয়ে তোমাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে। আমি দপ্ত আহ্বান জানাবো বাংলাদেশের প্রশাসনের প্রতি এবং যারা দায়িত্বশীল ব্যক্তি আছে সকলের প্রতি দপ্ত আহ্বান জানাবো, এই 7 সন্ত্রাসীদের সর্বপ্রকারের কার্যক্রমে বাংলাদেশের জমিন থেকে বন্ধ করতে হবে। সমস্ত নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উলামায়ে কেরামদের সঙ্গে সম্পৃক্ত রেখে যাতে করে দিনের কাজ আমরা সামনে এগিয়ে নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।